বাংলাদেশ হংকং ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেটা যখন হয় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ, তাহলে তো কথাই নেই। এই উন্মাদনা আরো দ্বিগুণ বেড়ে যায়। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে বাংলাদেশ ও হংকং এর। নিঃসন্দেহে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা। এই দুই দলের সাথে সি গ্রুপে আছে সিঙ্গাপুর ও ভারত। নিয়ম অনুযায়ী চারটি দলের মধ্যে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নরা পরবর্তী রাউন্ড অর্থাৎ এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ পাবে। এই জায়গা থেকে বলাই যায় যে বাংলাদেশ এখনো বেশ সুবিধাজনক অবস্থানে নেই। বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সি এর ৩ নম্বরে। যেভাবে হোক ১ নম্বরে যেতে হবে বাংলাদেশকে, না হলে টুর্নামেন্টে আর কোয়ালিফাই করতে পারবে না লাল সবুজরা। সুতরাং বলাই যায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচ পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে কোন দল এগিয়ে থাকবে, এই প্রশ্ন এখন সবার মাঝে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোন দল এগিয়ে থাকবে এই ম্যাচে। আগামী ৯ অক্টোবর হংকং এর বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে। দক্ষিণ এশিয়ার মধ্যে র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে হংকং। হংকং এর তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং ১৮৪ ও হংকং এর র্যাঙ্কিং ১৪৬। র্যাঙ্কিং হিসেবে হয়তো আপনি অলরেডি বিবেচনা করে ফেলেছেন যে হংকং এর কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ। যদি আপনি এই চিন্তা করেন তাহলে বলবো আপনি ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। সবশেষ ম্যাচের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ ফুটবল কতটা উন্নতি করেছে। যদিও বাংলাদেশ হেরেছে সেই ম্যাচে সিঙ্গাপুরের কাছে। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে দুর্বলতা চোখে পড়ার মতো। তবে হংকংকে রুখে দেওয়ার মতো সব ধরনের সামর্থ্য রাখে বাংলাদেশ। এখন তো আরো বাংলাদেশ দলে রয়েছেন হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামদের মতো ফুটবলাররা। শুধুমাত্র হামজা আশায় যে পরিবর্তন বাংলাদেশ ফুটবলে লক্ষ্য করা যায় তা বলার মতো নয়। হংকং এর বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে লোকাল ফুটবলারদের নিয়ে ট্রেনিং শুরু করেছেন হেড কোচ হাবিয়ার কাবেরা। পরবর্তীতে দলের সাথে যোগ দিবেন হামজা চৌধুরী, সমিত সোমরা। সুপ্রিয় দর্শক, এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ বনাম হংকং ম্যাচে আপনারা কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।